প্রিয় শিক্ষার্থীরা, আবারও স্বাগতম জানিয়ে তোমাদেরকে লার্ন উইথ এমএনএল ইউটিউব চ্যানেলের তরফ থেকে। আমরা আগেই ক্লাস 8-এর আমরা 3.2-এর যে অনুশীলনী ওয়াইজ যে অঙ্কগুলি আমরা পড়েছি, আমরা এখান থেকে আমরা এই অনুশীলনীগুলি অঙ্ক আমরা 1 নম্বর কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, আমরা দুইটা ভিডিওতে 1 নম্বর কমপ্লিট করে ফেলছি। এখন আমরা সরাসরি 2 নম্বর থেকে বাকি অঙ্ক যতটা রয়েছে আমরা প্রত্যেকটা কভার করার চেষ্টা করবো এই ভিডিওতে। তোমরা খুব মনোযোগ সহকারে এই ভিডিওগুলি দেখবে। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে তোমরা আগের ভিডিওগুলি দেখে তোমাদের কনসেপ্টগুলি ক্লিয়ার করে তারপর তোমরা 2 নম্বরের অঙ্কগুলি যদি করে থাকো তাহলে তোমাদের এই বেসিক বিষয়গুলি কনসেপ্ট অনেক সহজ হয়ে যাবে এবং খুব সহজে এই অঙ্কগুলি শিখতে পারবে এবং নিজের প্র্যাকটিস করে তোমরা অনেক কিছু জানতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখান থেকে 3.2-এর যে 5 নম্বর থেকে আমরা এই অঙ্কটা 5 নম্বর আমরা 2 নম্বর থেকে এই অঙ্কটা করার চেষ্টা করছি। তো চলো আমরা এই কাজগুলি করার জন্য প্রথমে আমরা 2 নম্বর থেকে কী বলছি প্রশ্ন দেওয়া মতো আমরা সেই প্রশ্নের মতো আমরা এই অঙ্কটা করার চেষ্টা করছি। আমরা এখান থেকে দেখতে পারলাম যে 2 নম্বরে একটা সামান্তরিকের দুইটি সন্নিহিত কোণের মাপের অনুপাত আমরা দেখতে পাচ্ছি 4:5 হলে সামান্তরিক কোণ যেটা কোণের মাপ বের করো। আমরা এই জায়গা থেকে আমরা এই সামান্তরিকের দুইটা অনুপাত দেওয়া রয়েছে এবং দুইটা কোণের মাপ আমরা বার করবো। আমরা কীরকম সেটা বার করবো আমরা সেটা এই ভিডিওতে আমরা খুব সহজ হিসাবে আমরা অঙ্কটা করে নিচ্ছি। তো চলো আমরা প্রথমে অঙ্কটা করে নিই। আমরা এখান থেকে সমান্তরিকের দুটি সন্নিহিত কোণের পরিমাপ আমরা অনুপাত আমরা দেখতে পাচ্ছি এখানে 4:5। আমরা এই জায়গা থেকে যদি আমরা এইখানে অঙ্কটা করি তাহলে আমরা এখান থেকে সমাধান করে নিতে পারি। সমাধান ঠিক আছে, সমাধান আমরা করে নিলাম সমাধান ঠিক আছে। তারপর আমরা এখান থেকে দেখবো যে ধরা হলো আমরা এই জায়গা থেকে ধরা হলো সন্নিহিত কোণ দুটির মাপ আমরা সন্নিহিত আমরা দেখলাম সন্নিহিত কোণের মাপের অনুপাত এখান থেকে অনুপাত লিখলাম। একটা হচ্ছে কি আমরা 4x এবং একটা হচ্ছে গিয়া 5x। ঠিক আছে, 5x এবং 4x। এখন আমরা প্রশ্ন মতো আমরা কীরকম লিখবো, আমরা লিখবো যে 4x + 5x = আমরা কী করবো কি 180 ডিগ্রি। 180 ডিগ্রি সন্নিহিত যেহেতু বলছি যার জন্য আমি সন্নিহিত আমরা এই জায়গা থেকে আমরা দেখলাম 5x 4x এবং 180 ডিগ্রি। এখন আমরা এই 5 এবং 4-এ মিলিয়ে আবার 9 এবং x এবং x করেছি যোগ করে দিলাম যেহেতু আমরা 180। এখন আমরা এই দুইটা সমীকরণটাকে আমরা যদি xকে এই জায়গায় নিয়ে আসি এবং আমরা নিচে 9কে আমরা দিয়ে দিই 180কে আমরা করে দিই তাহলে আমরা এখান থেকে স্বাভাবিক অবস্থায় আমরা 2 অর্থাৎ 20 বার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি x = 20 ডিগ্রি হয়ে গেছে। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা অঙ্কটা করে নিতে পারি। তারপর আমরা এই জায়গা থেকে এই অঙ্কটা যদি কমপ্লিট করে ফেলি তাহলে আমরা এখান থেকে সরাসরি কমপ্লিট করে ফেললাম। তারপর আমরা 3 নম্বর করব। একটা সামান্তরিকের দুইটি সন্নিহিত কোণের একটি অন্যটির চেয়ে 30 ডিগ্রি বেশি হলে সামান্তরিকের প্রতিটি কোণের মাপ বের করার জন্য আমরা এই অঙ্কটা কীরকম করবো একটু প্রথমে আমরা অঙ্কটা লিখি। আমরা এখান থেকে কিন্তু আমরা সরাসরি দেখতে পারবো আমরা একটা সামান্তরিকের দুইটি সন্নিহিত কোণের একটি অন্যটির চেয়ে 30 ডিগ্রি বেশি হলে সামান্তরিকের প্রতিটি কোণের মাপ বের করার জন্য আমরা এই জায়গা থেকে করে নিতে পারি যে প্রশ্নের দেওয়া মতো আমরা দেখতে পাচ্ছি যে দুইটি সামান্তরিকের দুইটি সন্নিহিত কোণের মাপ একটা অন্যটার থেকে 30 ডিগ্রি আমরা ধরে নিলাম। আমরা এখান থেকে ধরা হলো দিলাম যে সামান্তরিকের আমরা এখান থেকে সামান্তরিকে সন্নিহিত কোণ দুটির একটা হচ্ছে গিয়া x এবং অন্যটা আমরা দেখতে পারবো যে x + 30 ডিগ্রি। এখন আমরা কি করব, আমরা এখান থেকে দুইটার সংখ্যাকে আমরা কীরকম করবো অর্থাৎ আমরা x = আমরা কী করবো ব্র্যাকেটের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি x + 30 ডিগ্রি। ঠিক আছে, = 180 ডিগ্রি। আমরা এখান থেকে কি করব, আমরা এই x এবং x আমরা 2x আমরা করে দিচ্ছি। আমরা এই জায়গা থেকে 2x = 180। তারপর আমরা এখান থেকে যে প্লাস অবস্থায় রয়েছে আমরা এখান থেকে প্লাসকে আমরা মাইনাস করে দিলাম 30। আমরা এই সমীকরণটা আমরা আবার কিছু একটা বিস্তারিত লিখবো। আমরা x এবং x আমরা 2x করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে 30 আমরা করলাম = 180 ডিগ্রি রয়েছে। আমরা 2x রয়েছে আমরা এখান থেকে 180কে নিয়ে নিলাম এবং এই
প্লাস যে 30 রয়েছে আমরা উল্টা দিকে নিয়ে আমরা মাইনাস করে দিলাম। ঠিক আছে, আমরা এরকম যদি হয়ে যায় তাহলে আমরা 2x ইজিক্যাল টু আমরা করে দেবো যে এই জায়গা থেকে আমরা 180 থেকে 30 যদি যায় তাহলে আমরা 150 করে দিতে পারি। আমরা এখান থেকে x ইজিক্যাল টু আমরা 2 এবং 150 করে দিতে পারি। আমরা 150 করে যদি দিই তাহলে আমরা এখানে 150কে আমরা 2 দিয়ে আমরা ডিভাইড যদি করে দিই তাহলে আমরা 75 ডিগ্রি আমরা করে নিতে পারি। অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সামান্তরিক কোণের মাপ, অর্থাৎ সামান্তরিক কোণের যেটা মাপ হবে আমরা কি করব, এখানে 70 ডিগ্রি আমরা এখানে করে নিতে পারি, 160 ডিগ্রি আমরা করে নিতে পারি এবং 75 বা আমরা কি করতে পারি 105 ডিগ্রি করে নিতে পারি। আমরা সেটা আমরা কীরকম করব, একটু এই জায়গা থেকে আমরা এই মানের উত্তরটা আমরা এই জায়গাতেই করে নিতে পারি। ঠিক আছে, অর্থাৎ 75 কিন্তু আমরা পেয়ে গেলাম একটা মাপ। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে কিন্তু এইরকম আমাদের আনসারটা কিন্তু 75 হয়েছে। আমরা এইটা কিন্তু আর লেখার কোনো প্রয়োজন থাকছে না, আমরা এইরকম দেখতে পারি। 4 নম্বর আমরা যেটা দেখতে পারবো যে ABCD সমান্তরাল A এবং C ও V এবং D কর্ণ এর মান 37 এবং কোণ ABC 120 হলে বির মান কত। আমরা কিন্তু ABC যে কর্ণ এবং সেটা আমরা প্রথমে একটা এঁকে নিই। আমরা 4 নম্বর এই জায়গার মধ্যে দিচ্ছি, তারপর আমরা এখান থেকে সমাধান করতে গেলে অর্থাৎ সলভ বা আমরা এখান থেকে সমাধান করে দিলাম সমাধান। ঠিক আছে, আমরা সমাধান করলাম, আমরা এখান থেকে দেখে নিলাম যে এইরকম একটা অবস্থা রয়েছে। ঠিক আছে, আমরা এইরকম আমরা এখান থেকে দুইটা কর্ণকে আমরা দ্বিখণ্ডিত করে নিলাম। আমরা একটা মান A দিয়ে দিলাম, একটা B, একটা C, একটা D এবং কোণ A এবং কোণ V আমরা এখান থেকে B এবং A করে দিলাম এবং টোটাল এই অবস্থায় আমরা একটা চিত্র অঙ্কন করলাম। এখন আমরা প্রশ্নের দেওয়া মতো আমরা কী করবো কি, আমরা এখান থেকে লিখবো যে দেওয়া আছে গিয়ে আমরা এখান থেকে দেওয়া মতে আমরা এখান থেকে কী লিখবো গিয়া A B C D একটা সামান্তরিক। আমরা সামান্তরিক আমরা লিখে নিতে পারি। ঠিক আছে, আমরা সামান্তরিক। এখন আমরা এম যদি আমরা এম প্রশ্নের মতো আমরা কী করবো কি, এম ইজিক্যাল টু A B C ইজিক্যাল টু 120 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে এম কোণ A ইজিক্যাল টু 37 হয়ে যাবে। আমরা এটা করে নিতে পারি। আবার আমরা এম ইজিক্যাল টু আবার আমরা এই জায়গা থেকে আবার কী করবো কি, আবার এম দিয়ে আমরা বি করে নিতে পারি প্রশ্নবোধক। অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু B সমান D আমরা একটা সামান্তরিক ধরে নিতে পারি। সামান্তরিক বিপরীত আমরা এখান থেকে সামান্তরিক বিপরীত কোণ করে নিতে পারি। ঠিক আছে, এখন আমরা কি করব কি, A প্লাস B করে যদি নেই তাহলে আমরা 120 করে দিতে পারি। আমরা আবার এই জায়গা থেকে 37কে আবার প্লাস B ইজিক্যাল টু 120 করে দিতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে কিন্তু আমরা 37 ডিগ্রি, ঠিক আছে, যে অবস্থা রয়েছে আমরা B ইজিক্যাল টু 120 ডিগ্রি করে নিতে পারি, মাইনাস আমরা কি 37 করে নিতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে কিন্তু B ইজিক্যাল টু আমরা 83 ডিগ্রি আমরা করে নিতে পারি। অর্থাৎ এম কোণ B ইজিক্যাল টু 83 ডিগ্রি আমরা এই জায়গা থেকে সরাসরি করে নিতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই অঙ্কটা কীরকম করতে পারলাম। আমরা 1, 2 নম্বর 3, 6 নম্বর কমপ্লিট করে ফেলছি। আমরা আজকের এই ভিডিওতে 4 নম্বর যদি কমপ্লিট করে ফেলি তাহলে আমরা এখান থেকে কিন্তু 5 নম্বরের বাকি অঙ্কগুলি আমরা 6 নম্বর এবং 7 বাকি যে অঙ্কগুলি রয়েছে আমরা বাকি অঙ্কগুলি কভার করার চেষ্টা করব। এখন আমরা কিন্তু 5 নম্বর একটু দেখে নিই। 5 নম্বর বলছি যে ABCD আয়তক্ষেত্রে AC কোণের দৈর্ঘ্য 6x - 2 এবং BD কোণের দৈর্ঘ্য 4x + 2 হলে x এর মান ও দৈর্ঘ্য বের করাবো। আমরা এখান থেকে 5 নম্বরটা করে রাখি। চলো 5 নম্বর করতে গেলে আমরা এখান থেকে 5 নম্বরে প্রথমে আমরা অনুশীলনী আমরা দেখতে পারবো। অনুশীলনী আমরা এই জায়গা থেকে আমরা দিচ্ছি 3.2। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে ক্লাস 8-এ আমরা এই অঙ্কটা করে দিলাম। তারপর আমরা এখান থেকে 5 নম্বরে যে অঙ্কটা রয়েছে আমরা এখান থেকে 5 নম্বর যে ABCD আয়তক্ষেত্রের AC কোণের দৈর্ঘ্য 6x - 2 আমরা করে দিতে পারবো। আমরা এই জায়গা থেকে দেখতে পারবো ABCD আয়তের AC কোণের দৈর্ঘ্য আমরা এখান থেকে আমরা দিয়ে দিব। আমরা এখান থেকে সমাধান দিলাম। ঠিক আছে, সমাধান আমরা এখান থেকে লিখলাম। সমাধান লিখে আমরা কী করব, আমরা ABCD আয়ত ঠিক আছে, তো আমরা এখান থেকে আয়তন ইজিক্যাল টু AC সমান 6x - 2 করে দিলাম এবং আমরা আবার কী করবো কি, আমরা 4x + 2 করে দিতে পারি।
যেহেতু আমরা দেওয়ার মতো এ সি সমান ভিডি আমরা করে দিতে পারি, অর্থাৎ এই জায়গা থেকে আমরা 6x - 2 = 4x + 2 আমরা করে দিতে পারি। আমরা এই সমীকরণটা আমরা এই জায়গা থেকে কিন্তু একটা 6x এবং 4x লিখতে পারছি। 6x এই জায়গা থেকে আমরা যদি দিয়ে দিই তাহলে আমরা এখান থেকে প্লাস সমান চিহ্ন উল্টা দিকে প্লাস রয়েছে, আমরা এখান থেকে 4x মাইনাস করে দিতে পারি। আমরা 2 রয়েছে, আমরা এখান থেকে মাইনাস এবং আবার 2কে সমানের উল্টা দিকে নেওয়ার পর আমরা এখান থেকে প্লাস 2 হয়ে যাবে। আমরা অর্থাৎ 6x থেকে 4x যদি মাইনাস করি তাহলে 2x = আমরা 4 করে দিতে পারি। অর্থাৎ আমরা x = আমরা কী করবো, নিচে 2 এবং উপরে 4 আমরা এখান থেকে 2 করে দিতে পারি। অর্থাৎ x = আমরা 2 করে দিতে পারি। ঠিক আছে, আমরা একটা পেয়েছি। এখন আমরা কিন্তু আমরা এই অবস্থায় যদি আমরা 1 নম্বর করে ফেলি, অর্থাৎ আমরা 1 নম্বর যদি এটা হয়ে যায় তাহলে আমরা এখান থেকে 2 নম্বরটা আমরা সেকেন্ড পার্টটা আমরা কীরকম দেখবো। সেকেন্ড পার্টটা দেখবো যে এসি যেটা কর্ণ রয়েছে, কর্ণের মাপটা রয়েছে আবার 6x - 2। এখানে কিন্তু আমরা যে এক্সের মানটা পেয়েছি 6 ইন্টু আমরা 2 - 2 করে দিতে পারি, অর্থাৎ 2 × 12 - 2 করে দিতে পারি, অর্থাৎ আমরা এখান থেকে 10 করে দিতে পারি। অর্থাৎ আমরা এখান থেকে এক্সের মান কিন্তু একটা বের হয়েছে, আমরা x = আমরা 2 করেছি এবং AC = আমরা 10 করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 1 থেকে 5 নম্বর পর্যন্ত, অর্থাৎ 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। তো আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট করলাম 5 পর্যন্ত। বাকি কোনো এক ভিডিওতে তোমাদেরকে বাকি 6 নম্বর থেকে সব অঙ্ক করার চেষ্টা করবো। তো আশা করি আজকের এই ভিডিও তোমাদের যদি বেশি প্র্যাকটিস করবে এবং এই ভিডিও দেখে তোমার একটু উপকার যদি আসে তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।